সেদিন গিয়েছিলাম আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। বাণিজ্য মেলার সবচেয়ে সুন্দর স্টল হলো এই স্টলটা। তুর্কির এই স্টলটা এত বেশি সুন্দর, এটা দেখার জন্য সব মানুষ একদম এই শপটার মধ্যে অনেক বেশি ভিড় করছিল। শপটার মধ্যে কোনো জায়গাই ছিল না, এত পরিমাণ মানুষ ছিল, সবাই ছবি তোলা নিয়ে আসলে ব্যস্ত। আর এগুলোর প্রাইস এত বেশি ছিল, দাম শুনে শুনে অনেকে চলেই যাচ্ছিল। কিন্তু এই তুর্কির দোকানের কালেকশনগুলো অনেক বেশি সুন্দর হয়। প্রতিবারের মতন এবারও অনেক সুন্দর সুন্দর কালেকশন ওনারা উঠিয়েছে, যেগুলো দেখতে অনেক বেশি সুন্দর। আর শপটার মধ্যে কি পরিমাণ ভিড় আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি, যে শপটার মধ্যে এত ভিড়, এত ঝামেলা। আর আমি গিয়েছিলাম ফ্রাইডেতে, সেদিন প্রচুর পরিমাণ ভিড় ছিল। আপনারা যদি বাণিজ্য মেলা যাওয়ার চিন্তা ভাবনা করেন তাহলে ফ্রাইডেতে কখনোই যাবেন না। আমরা আসার সময় আমাদের আসতে অনেক বেশি ঝামেলা হয়ে গিয়েছে, কোনো গাড়িই ছিল না, অনেক ঝামেলা পোহাতে হয়েছে। আর বাণিজ্য মেলায় এরকম বড় বড় পুতুলগুলো দেখতে না অনেক বেশি ভালো লাগে। এই স্টলটার মধ্যে 120 টাকা করে অনেক কিছু পাওয়া যাচ্ছিল, বিভিন্ন সিরামিকের জিনিসপত্র, অনেক জিনিসপত্রই পাওয়া যাচ্ছিল মাত্র 120 টাকা করে। কোয়ালিটিও খুব ভালো ছিল। এখান থেকে তো আমি বেশ কিছু মগ নিয়ে নিয়েছি আমার পছন্দ অনুযায়ী, বিভিন্ন ধরনের খেলনা, সংসারে যাবতীয় জিনিসপত্র সব কিছু এই সবগুলোর মধ্যে পাওয়া যাচ্ছিল। এই স্টলটা ছিল 120 টাকার স্টল, এটার মধ্যে যাই নেবেন সব কিছু 120 টাকা করে। আর আমার কাছে প্রাইসগুলো রিজনেবল মনে হয়েছে, এত ভালো ভালো কালেকশন এখানে উঠেছে। আর তারপরে দেখলাম অনেক অনেক আচার, এখান থেকে আমি আচার নিয়ে নিচ্ছি। আমি নিয়েছি আমসত্ত্বর আচার। গতবার আমি এই আমসত্ত্বর আচারটা ট্রাই করেছিলাম, আমার কাছে ভীষণ ভালো লেগেছে, কিন্তু এবারের আচারটা কেন জানি একদমই ভালো লাগেনি। এই প্যান্ডেলগুলো অনেক বেশি সুন্দর ছিল, অনেক বেশি ইউনিক না, প্রত্যেকটা কালেকশনই অনেক বেশি সুন্দর, আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। এগুলোর প্রাইস ছিল 400 টাকা করে। আর এই আংটিগুলোর প্রাইস ছিল মাত্র 50 টাকা করে। এত এত কালেকশন ছিল মাত্র 50 টাকা করে। আর এই ব্রুজগুলো মাত্র 50 টাকা করে। ভাবা যায় অন্য জায়গায় কিন্তু আমরা 100-150 টাকা করে কিনে থাকি, আর মেলায় এসে মাত্র 50 টাকা করে ব্রুজ ছিল। প্রত্যেকটা ব্রুজের সেম প্রাইস ছিল, আর ব্রুজগুলো খুবই সুন্দর ছিল, অনেক ইউনিক ইউনিক কালেকশন ছিল। তো এই ব্রুজটা তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর নিচে যে ব্রুজগুলো, ব্যান্ডগুলো ছিল সব 50 টাকা করে ছিল। আর প্রত্যেকটা ব্রুজ আমি দেখছিলাম, যেহেতু আমি হিজাব পরি তাই আমার কাছে ব্রুজটা অনেক বেশি ভালো লাগে। আমি তো এখান থেকে অনেকগুলো ব্রুজ নিয়ে নিয়েছি। তো নিচে যেসব জিনিসগুলো দেখছেন সব 50 টাকা করে ছিল। আর উপরে এগুলো এক একটা এক এক প্রাইস ছিল, 100-150 এরকম প্রাইস ছিল উপরের জিনিসগুলো, আর নিচে যেগুলো ছিল সব 50 টাকা করে ছিল। আর এই জায়গায় যে জুতির কালেকশনগুলো অনেক ইউনিক ইউনিক জুতি ছিল, আর জুতিগুলো অনেক বেশি সুন্দর ছিল, কালারফুল ছিল। 1600-1500 এরকম প্রাইস চাচ্ছিল, দামাদামি করলে হয়তো বা আরও কমিয়ে রাখবে। আর এই স্ট্রগুলো এর আগেও আমি একটা নিয়েছিলাম এখান থেকে, তো সেটা ভেঙে গিয়েছে, তো এখান থেকে আমি আরেকটা স্ট্র নিয়ে নিচ্ছি, এটার প্রাইসও 50 টাকা করে ছিল। আর এই জায়গায় যে জিনিসগুলো ছিল এগুলো ছিল 150 টাকা করে। এই শপটা ছিল 150 টাকার একটা শপ, সব কিছুর প্রাইসই ছিল মাত্র 150 টাকা। ইন্ডিয়ান এই কালেকশনগুলো আমার বরাবরই অনেক বেশি পছন্দের, এত সুন্দর সুন্দর কালেকশন এখানে, বিভিন্ন টাইপের কুশন কাভার, রানার, অনেক গর্জিয়াস টাইপের। ইন্ডিয়ার এই কালেকশনগুলো বরাবরই আমার অনেক বেশি পছন্দের। এই জায়গায় বিভিন্ন ব্যাগ ছিল, অনেক কালারফুল ব্যাগের কালেকশন। ব্যাগগুলো আসলেই খুবই সুন্দর ছিল। আর এই শপটার মধ্যে প্রত্যেকটা জিনিস অনেক বেশি সুন্দর। প্রত্যেকবারই এই সবজি কাটার মেশিনগুলো বাণিজ্য মেলায় উঠে, কিন্তু বাসায় নেওয়ার পরে দেখলাম সেম টু সেম ভাবে সবজি কাটা যায় না। সত্যি এই হিসাবগুলো দুইটা নিলে 350 টাকা করে। ঘোরাফেরা করতে করতে বাচ্চারা যখন বোরিং হয়ে যাবে চাইলে এইসব জায়গায় ছেড়ে দিতে পারেন। আর এদিকে মাত্র 150 টাকা করে সফট টয়গুলো ছিল। আর একটু যেতে যেতে মিকি মাউসকে একটু দেখে গেলাম। আর তারপরে আসলাম ঘর সাজানো বিভিন্ন জিনিসপত্র এখানে ছিল, কিন্তু এই শপটার মধ্যে আমার কাছে প্রাইসগুলো খুবই বেশি মনে হয়েছে। গতবার এরকম মাটির জিনিস ছিল না, এবার দেখলাম মাটির অনেক সুন্দর সুন্দর জিনিস উঠিয়েছে। তো মাটির জিনিস না সব সময় অনেক বেশি ভালো লাগে। এই মাটির কিউট কিউট বাটি, ছোট ছোট ক্যান্ডেল হোল্ডার, আসলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে।
তুর্কির এই জিনিসগুলো না দেখতে অনেক বেশি সুন্দর, অনেক কালারফুল টাইপের। তো এগুলোর নাম কি আমি আসলে জিজ্ঞাসা করা হয়নি। প্রত্যেকটা বাটিগুলো না অনেক কালারফুল, অনেক বেশি সুন্দর। ছোট বড় অনেক টাইপেরই এইসব কালেকশন পাওয়া যাচ্ছিল। কালারগুলো এক একটা থেকে এক একটা অনেক সুন্দর লেগেছে আমার কাছে। অনেক ইউনিক একটা জিনিস খুঁজে পেলাম। এই স্পুনগুলো এত বেশি সুন্দর ছিল, এক একটা এক এক ডিজাইনের ছিল, আর দাম ছিল মাত্র 50 টাকা করে। আমি শুনে তো খুবই অবাক। তো এত কম প্রাইসের মধ্যে এত সুন্দর সুন্দর চামিচগুলো ভালোই লাগছিল। তো আমি তো এখান থেকে 2টা স্পুন নিয়ে এসেছি। তো আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। এই স্টলটার মধ্যে আসার পরে মনে হলো আমি মনে হয় স্বর্ণের রাজ্যে এসে পড়েছি। মনে হচ্ছিল এগুলো মনে হয় সব গোল্ডের। আর এত বেশি ভালো লাগছিল, কালারগুলো অনেক বেশি সুন্দর ছিল। বিভিন্ন কিউট কিউট কড়াই বাটি সব কিছুই ছিল গোল্ডেন কালারের মধ্যে। আর বাণিজ্য মেলায় খুব ইউনিক ইউনিক কালেকশনগুলো আসলে পাওয়া যায়। তো এই কালেকশনগুলো না দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর এসব কিন্তু অন্য জায়গায় বেশি একটা পাওয়া যায় না, শুধুমাত্র বাণিজ্য মেলায় আসলে এত সুন্দর সুন্দর জিনিসগুলো খুঁজে পাওয়া যায়। যেমন এই সেটটা কি পরিমাণ সুন্দর, তাই না? এই 3টার একটা সেট, এটা চাইলে এক পিসও নেওয়া যাবে। আর অনেক বেশি সুন্দর লাগছিল। সিলভারের এই কাজ করা পাতিলাগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। আর ঘরের যাবতীয় জিনিস কিন্তু সব কিছুই বাণিজ্য মেলায় উঠেছে। এখানে একটা গেমের ব্যবস্থা ছিল। এখান থেকে যদি কোনো আইসক্রিম উঠে তাহলে সেটার উপরে ডিসকাউন্ট ছিল, আর একটা আইসক্রিম ফ্রি পাবে, এরকম একটা গেম ছিল। কিন্তু কারণবশত আমি জিততে পারিনি, এমনকি ডিসকাউন্টও পাইনি। তারপরে কি ডিসকাউন্ট ছাড়াই আইসক্রিম কিনে নিলাম। আমি এসেছিলাম দুপুরে, প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। আর সন্ধ্যার পরে এই ওয়াটারফলগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে, আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ওয়াটারফলগুলো দেখছিল। বাণিজ্য মেলা থেকে বের হয়ে এই সুন্দর বেলুনগুলো দেখলাম, এত বেশি সুন্দর লাগছিল। প্রত্যেকের হাতে এরকম বেলুন ছিল, ঝিলিমিলি ঝিলিমিলি করছিল। অন্ধকারে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। আর আজকে প্রচুর পরিমাণ ভিড় ছিল। আসার সময় তো বিআইটিসি ওঠার মতন কোনো পরিস্থিতিই ছিল না। একটা বিআইটিসিতে মনে হয় একদম অনেক মানুষ, আর ঠেলাঠেলি করে ওঠা সম্ভব না। তারপরে অটো পেয়েছি অনেক কষ্টে। এত পরিমাণ মানুষ ছিল যে অটো সংকটে পড়ে গিয়েছে। আর অটোওয়ালা মামা যে জঙ্গল দিয়ে নিয়ে এসেছে, আমরা তো ভয়ে শেষ। এখন মেন রাস্তায় ওঠার পরে একটু সাহস হয়েছে, তখন অনেক বেশি ভয় লাগছিল, একদম পুরো অন্ধকারই ছিল। আমার সাজেশন যে কখনোই ফ্রাইডেতে বাণিজ্য মেলা যাওয়া একদমই উচিত না, তাহলে এরকম ঝামেলায় পড়তে হয়। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।